লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি সেখান থেকে আমার ভিডিওটা দেখছি তোমরা সকালে ভালো আছো, আমরা সেখানে ভালো আছি। এসে দেখালাম, যে দেখা মানে বাউরিয়া স্টেশন দাঁড়িয়ে আছে এখানে। আমি যাচ্ছি রেডি করতে। আমি আমি একা যাচ্ছি, আমার নন্দাইরা সবাই যাচ্ছে, তাদের সঙ্গে আমি যাচ্ছি। বাউরিয়া ট্রেনে করে চলে আসলাম হাওড়া স্টেশনে বসে হয়েছে 4-5টা হয়ে গেলাম। তোমরা তো সবাই জানো হাওড়া স্টেশন, যে এখানে ওই ট্রেনে আমরা বসে আছি। এখানে আমার ননদরা আসবে, ননদের বাড়ি নবদ্বীপ, সেখান থেকে আসবে। এখানে সবাই মিলে আমরা একসঙ্গে বেরোবো। তোমাদের দাদা আমাকে ট্রেনে তুলে দিয়ে চলে আসবে। আমাদের ঘরে যেতে হবে কলকাতা স্টেশনে যাওয়ার জন্য। দেখো আমরা হাওড়ায় গেলাম, হাওড়া থেকে এখান থেকে লঞ্চ পার হয়ে গেছি। আর এইখানে না একটা মনে হয় বাড়ির ঠাকুর, দুর্গা ঠাকুরের ঘর বিসর্জন করার জন্য নিয়ে যাচ্ছে। আমরা সেখানে বসে সবাই মিলে দেখে প্রণাম করলাম, কারণ এবছর তো সেরকমভাবে ঠাকুর দেখা হয়নি। তা আমরা চলে এসেছি, দেখো কলকাতা স্টেশনে চলে এসেছি। আমরা এখানে এখন বসে আছি, বসে গল্প করছি তোমাদের দাদা আমি। তারপরে তোমাদের দাদাকে করে আমাকে মেলে বসিয়ে দিয়েছে। আর আমাদের ননদের সিট পড়েছে 84-85 মনে হয়, আর আমাদের হচ্ছে 24 আর 25 মনে হয়। আমি আর আমার ননদের ছেলে, এই যে মেল ছেড়ে দিয়েছে, তোমাদের দাদাও চলে গেছে। আর এইখানে না শুধু এই যে মাঠের পর মাঠ, আর কিছুই না বন্ধুরা। আর এই যে এখানে একটা হচ্ছে, এটা হলো একটা বড় এটা গঙ্গাও বলতে হয়, যাই হোক খুব বড় এটা বন্ধুরা। আর আমি এই যে জানলা দিয়ে যতটুকু পেরেছি ভিডিও করেছি। আবার দেখো মাঠের পর মাঠ এখানে। আর এখানে এই যে আমার পাশেই দুজন বসে আছে, আর আমার উল্টো দিকে একজন বসেছে গপু নিয়ে এসে। ও গপুটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেল, কারণ আমিও বলেছিলাম যে গপুকে নিয়ে আসবো, কিন্তু গপুকে নিয়ে আসা। এটা ঠিক কানপুর নাহলে নাগপুর যাই হোক হবে। এই গঙ্গাটা হচ্ছে আরও বড়। এই গঙ্গাটা আমরা এসে গেছি এখন, একটা হয় কানপুর নাহলে নাগপুর যাই হোক হয় বন্ধুরা। তা দেখো তারপরেও মাঠের পর মাঠ, মানে মাঠ ঘাট এখানে ভর্তি। আর এই যে ইনি বসে আছে, ইনি হচ্ছে গোপাল নিয়ে এসছে। ওনার গোপাল দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে, কেন কিন্তু আমি আমার ওদের ঘরে দেখালাম আমার গোপালের ফটো, আমার গোপালের ফটো, নাতনির ফটো। আর ওই যে দেখো বন্ধুরা দূরে দেখাচ্ছি তোমাদের পাহাড়। এখানে বেশ ভালোই বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। এই যে পাহাড়গুলো তোমাদের একটু একটু করে শেয়ার করছি, কারণ এখানে আমি একটু শেয়ার করবো, শেয়ার করা হচ্ছে সেরকম। আর এখানটা না বস্তি বাড়ি, বস্তি বাড়ির মতো, ঠিক আছে। বাড়িঘর তৈরিগুলো কীরকম, এদিকটা না অতটা উন্নত হয়নি। আমাদের ওদিকটা যেমন উন্নত হয়েছে, এদিকটা সেরকম এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। হবে আস্তে আস্তে, সবই হবে, কিছু আগে আবার কিছু পরে, এই আর কি। আর মেলের মধ্যে দেখো আমি সবাই দেখে দিলাম। আমার আশেপাশে যারা ছিল, আর আমার উপরে সিট পড়েছে, এবং নিচে বসার সিট পেয়েছি, যেমন নিচে বসেছিলাম। আর শোয়ার সময় আমি উপরে উঠে যাবো। এটা হচ্ছে আর একটা স্টেশন বন্ধুরা। আর এখানে দেখেছো কত হনুমান এসছে। আমার কাছে পাউরুটি ছিল, পাউরুটি একটা প্যাকেট নিয়ে ওদের ঘরে সবাইকে খাওয়ালাম, পাউরুটি খাওয়ালাম। আর এই যে দেখো বন্ধুরা, আমার গন্তব্যস্থলে এসে গেছি, ঠিক আছে। মেল থেকে নেমে গেছি বন্ধুরা। এটা হলো, বুঝতেই পারছো যারা এসছে এইখানে তারা তো সব বুঝতেই পারছো এটা কোথায়। এটা হলো মথুরা। আমরা এসেছি বৃন্দাবন ঘুরতে। বৃন্দাবন তোমাদের দাদাকে আনার ইচ্ছা ছিল, কিন্তু তোমাদের দাদা আমার ঘরে ডোরা আছে, ডোরাকে ফেলে রেখে দিয়ে আমরা কোথাও যেতে পারি না একা একা। আর এটা হলো আমার ননদের ছেলে পাশে। আর এটা হলো না দেয়ালের মধ্যে কি সুন্দর, এখানে দেখো কৃষ্ণের হাত আর বাঁশি, আমার বেশ ভালো লাগলো। ওই দিকে আর একটা ছিল, ওইটা আর তোলা হয়নি।
তারপরে দেখলাম এটা আমাদের সামনেই পড়েছে, আবার আমার টোটোও ওখানে পাচ্ছিল। তো ওখান থেকে চলে এসে রুমে চলে এসেছি। তারপরে বেরিয়ে পড়েছে আমি আর ননদ দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম রাজমন্ডের দিকে একটু চা খাওয়ার জন্য। আমি দুজনে একটু রাস্তাঘাটগুলো দেখে আসলাম, দেখে এসে একটু চা খেলাম। 1 কাপ চায়ের দাম জানো বন্ধুরা 20 টাকা। আমি তো চায়ের দাম শুনে হাঁ হয়ে গেছি বন্ধুরা। তবে চাটা খুব সুন্দর খেতে ছিল, 20 টাকা নিয়েছে কিন্তু খুব ভালো খেতে। আর এখানে এটা হলো পরের দিন সকালবেলা, এই যে একটুখানি ভিডিও করলাম কারণ আমার ফোনে বেশি চার্জ ছিল না। এটা পায়ে হেঁটে দেখো, হয় খালি পায়ে গিরি গোবর্ধন ওরা পরিক্রমা করছে। আর আজকের মতো এখানে শেষ করলাম। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর শেয়ার করো।